হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন কলকাতায়। তো কলকাতায় আছি এখন আমরা। কলকাতা স্টেশন নেমে তারপর দেখো বাইরে এসে আমরা খেয়ে নিলাম পুরি আর ঘুগনি। তো খেয়ে এখন দেখো আমরা একটু বেরিয়ে পড়লাম যে ঘুরতে যাব। আর এখন বাজে এই সকাল 9টার মতো বাজে। আর জানো তো বন্ধুরা, যখন থেকে আমরা নেমেছি শুধু বাইরে শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি কমার কোনো নামই নিচ্ছে না। বৃষ্টির জন্য আমরা ঘুরতে বেরোতে পারছি না। ভাবলাম কলকাতায় এসে একটু ঘুরবো, আর ওয়েট করতে পারছি না বন্ধুরা। তো আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছ? কোথায় রাখছো? এটা কোন জায়গা? বলো কলকাতা। কলকাতাটা কি পচা? বলো কি ভালো? কলকাতা ভালো? কলকাতা বেশি ভালো না শিলিগুড়ি বেশি ভালো? কলকাতা। ও কলকাতা কি দেখলো? তো দেখো বন্ধুরা, এখন আমরা নেমে গেছি। আমরা ট্যাক্সি করে এলাম আর এখন আমরা নেমে পড়েছি। দেখো এখন আমরা একটু যাব, এই দেখা যাক কোথায় পার্ক পাই মাম্মামকে নিয়ে। তো বন্ধুরা এলাম আমরা, দুঃখবশত পার্কটা বন্ধ আছে, তো পার্কে ঢুকতে পারিনি। তো দেখো এখানে চলে এসেছি গঙ্গা নদী দেখতে। মানে আমি লাইফে ফার্স্ট টাইম আজকে গঙ্গা নদী দেখছি। আমার অনেক দিনে ছোটোবেলা থেকে সেই ইচ্ছে ছিল যে আমি গঙ্গা নদী দেখব আর এই জাহাজগুলোতে উঠবো, কিন্তু এই ইচ্ছেটা যে এভাবে পূর্ণ হবে সেটা ভাবিনি। এটা একটা আশা ছিল আমার কাছে, কিন্তু এভাবে যে সেটা হবে সেটা বুঝতে পারিনি। মানে এইভাবে হলো দেখে মানে সেই খুশিটার মানে অতটা মানে খুশি আছে একটু, কিন্তু মনে শান্তি নেই। তো যাই হোক বন্ধুরা, তো মাম্মামকেও দেখো নিয়ে এলাম গঙ্গা নদীর ধারে। তো এখন আমরা একটু জাহাজে উঠবো। তো টিকিট আমরা কেটে নিয়েছি। তো দেখো এখন আমরা জাহাজে উঠবো। তো ব্রিজ থেকেই তোমাদেরকে দেখো দেখাচ্ছি যে ঠিক কেমন লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা, এখন আমরা এই ব্রিজটা থেকে একটু নিচে যাব। আর আমি জানো তো টিকিট কাটার পর মাম্মামের পাপাকে বলছি যে টিকিট কেটেছি, আমি আর যাব না, আমি জাহাজে উঠবো না, ভয় লাগছে, এরকম বলছি। আর মাম্মাম জানো তো পাশ থেকে আমাকে বলছে যে মাম্মা তুমি কেন ভয় পাচ্ছ, আমি আছি না, আমার তো একটুও ভয় লাগছে না, তোমার কেন ভয় লাগছে? মানে মাম্মাম আমাকে এভাবে বলছে, কোথায় আমি ওকে বলবো তা না, ও আমাকে বলছে। এরকম অবস্থা। জানো না তো তোমরা কি সিচুয়েশনে ছিলাম, মানে কনফিউশন, আমি পুরো কনফিউজড হয়ে গেছি যে আমরা উঠবো কি উঠবো না। তারপর শেষ পর্যন্ত সব ভয়কে জয় করে ভাবলাম যে না, আর পিছিয়ে লাভ নেই, টিকিট যখন কেটেই ফেলেছি তখন আমাদেরকে উঠতেই হবে, উঠবই। আজকে গঙ্গা নদী পার করবই, দেখবো কি হয়, মানে কি আছে, কি হবে হবে। তো অনেকটা সাহস নিয়ে দেখো আমরা দাঁড়িয়ে আছি। তো ওই দেখো জাহাজটা যে দেখা যাচ্ছে, তো ওই জাহাজটাই আমাদের এখানে আসবে। তো ওই জাহাজটাতে করেই আমরা গঙ্গা নদীটা পার হব। তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। আর ওই পাশে দেখো সেই বড় জাহাজটা দেখো ওই পাশে কি সুন্দর দাঁড়িয়ে আছে। আমি ভাবছিলাম যে ছোটোগুলোতে উঠে কী লাভ, যদি বড়টাতে উঠতে পারতাম, একদিন বড়টাতে উঠবো, এটা ভাবছিলাম। তো যাই হোক, মানুষের আশার মানে কোনো শেষ থাকে না, একটা পেয়ে গেলে তখন আরেকটার ইচ্ছে থাকে, মানুষের ইচ্ছের কোনো শেষ হয় না, ঠিক না বলো? তো যাই হোক, কোনো না কোনো দিন হয়তো উঠবো, তো দেখা যাক। আর এইদিকে দেখো মাম্মাম আর মাম্মামের পাপা নিচে চলে গেছে। আর আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে আমি নিচে যাব, মানে এরকম ভাবছিলাম, জানো তো। ওই মাম্মা, জাহাজগুলো উঠবা? ওই পার্কের গেট খুলি। তো
তো দেখো বন্ধুরা, শেষমেশ আমিও নিচে নেমে পড়েছি। আর এই জায়গাটা না মানে নড়ে না আর কি, মানে নড়ানড়ি হয় না এই জায়গাটা। তো এই জায়গায় আমি আস্তে আস্তে করে নেমে পা দিয়ে দেখছিলাম যে এই জায়গা থেকেও কিছু হয় কি না, মানে নড়ে নাকি। তো নিচে নেমে দেখি যে এটা নড়ছে না, তো ঠিকঠাক আছে। তো দেখো আমি ওইদিকে যাচ্ছিলাম, তো মামামের পাপা আমাকে বললো যে ওইদিকে যেও না, এইদিকে যাও, কারণ দূরে যাই পরে পরে চিৎকার করবো দূরে গিয়ে, তার থেকে ভালো তো সামনেই যাও, এটাই বলছিল। তো দেখো আমি একটু হাঁটছিলাম এই ভিডিও করার জন্য। তো দেখো কি সুন্দর দেখতে, মানে গঙ্গা নদী তো একদম মানে গঙ্গা নদীর মতোই, কি বলবো। আর গঙ্গা ঠাকুরের দর্শন পেলাম, আর কি চাই বলো। তো যাই হোক, পুনে যাওয়ার আগে আমরা এতটুকু দর্শন করতে পারলাম, এটাই আমাদের কাছে অনেক। আর যদি বৃষ্টিটা না থাকতো না, সকাল থেকে আরও অনেক জায়গায় ঘোরার প্ল্যানিং ছিল, কিন্তু সব প্ল্যানিং ক্যান্সেল হয়ে গেল কারণ এই বৃষ্টিটার জন্য। আর মাম্মামকে নিয়ে তো ওরকম বৃষ্টির মধ্যে যাওয়া যায় না না। তো আর আমরা জানো তো কোনো ছাতাও নিয়ে যাইনি, ছাতা কিনে নিতাম, ছাতাতেই বৃষ্টি মানবে না। যে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আমরা ভাবছিলাম যে আর হয়তো আমরা ঘুরতেই পারবো না। তো যাই হোক, এখন বাজে মনে করো এই এখন কটা বাজে জানো তো, এখন বাজে 11:30 মতো। তো 11:30 বাজে। তো দেখো এইদিকে ধাক্কা দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, মামামের পাপা বলছে এখনই ধাক্কা দেবে, শক্ত করে ধরে থাকো। তো দেখো এইদিকে ফাইনালি জাহাজ চলে এসেছে, তো আমরা এখন জাহাজে উঠতে যাচ্ছি। তো আমরা জাহাজে উঠে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা জাহাজে উঠে গেছি, একদম নদীর মাঝখানে আছি। এখন জানো তো নদীর মাঝখানে এসে আমার একটুও ভয় লাগছে না। আর তার মধ্যে না আমার প্রথমে মনে হচ্ছিলো আমি সাঁতার পারি না, কিছু না, কিন্তু পরে ওঠার পর আমার একটুও ভয় লাগছিলো না, জানি না কেন। আগে ভাবতাম কি না কি, কিন্তু পরে একটা জিনিসে যেটা তোমার ইচ্ছে থাকে সেটা দেখবে যখন তুমি সেটা করছো তখন দেখবে তোমার কাছে সেটা ইজিলি মনে হবে, মানে ইজিলি তুমি সেটা করে ফেলতে পারবে। এটাই আমার অভিজ্ঞতা হয়েছে যে অনেক টাফ জিনিসগুলোও মানে সময়ের সাথে সাথে সেটাকেই সোজা লাগে আর কি, কি বলবো আর, মানে বুঝতে পারছি না। তো বন্ধুরা জানো তো, আগে তো আমি উঠবো না এরকম করছিলাম, ভয় পাচ্ছিলাম। তারপর মাম্মামের পাপা দেখো বলছে তুমি আগে জাহাজে উঠবে না, আর এখন জাহাজে উঠে এই পাশ থেকে ও পাশ করছি আমি এরকম, মানে এখন জাহাজের মধ্যে আমি হাঁটছি। কারণ আমি বলছি যে আমার এখন আর ভয় লাগছে না। তো কী করবো বলো, আগে ভয় লাগছিলো তাই ওরকম করছিলাম, আর এখন তো ভয় লাগছে না। তো এখন আর লাভ আছে বলো, যা হওয়ার তো হয়ে গেছে, আমি তো উঠেই পড়েছি, আর ভয় করে কী লাভ। তো দেখো আমি একটু এখানে ঢং করছিলাম, আর মাম্মামের পাপা দেখো ভিডিও করছিল, আর মাম্মামকে বসিয়ে রেখেছিলাম, মাম্মাম সুন্দর করে ধরে বসে আছে। পড়বে না পড়বে না। তো দেখো বন্ধুরা, এখন আমরা নেমে পড়েছি, এইমাত্র আমরা নামলাম, আর এই জাহাজটাতে করে আমরা এসেছি। তো দেখো এখন জাহাজটা চলে যাচ্ছে। তো ভাবছিলাম আমরা যে আবার যাই, মানে একবার আসার পর আমার মনে হচ্ছিলো যে আবার চলে যাই ওই পাশে, খুব ভালো লাগছিলো জানো তো। তো দেখো এইদিকে এখন চলে গেছে, জাহাজটা চলে যাচ্ছে আর আমরা নেমে গেছি। তো এখন আমরা এখান থেকে চলে যাব, দেখা যাক ট্যাক্সি করে চলে যাব এখন আমরা ওই কি যেন স্টেশনটার নাম, সাঁতরাগাছি স্টেশনে চলে যাব। সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন আছে। আর আমরা শিয়ালদা নেমেছিলাম, শিয়ালদা থেকে আমরা গেছি হাওড়া, গঙ্গা নদী পার হয়ে, তারপরে আবার হাওড়া থেকে দেখো এখন এলাম সাঁতরাগাছি। মানে সারাটা দিন আমরা ঘুরতেই আছি, মানে এরকম অবস্থা। দেখো মাম্মাম এখানে খাওয়া দাওয়া করার পর খেলছিল। আর আমাদের ট্রেন হচ্ছে
রাত 6টা মানে সন্ধে 6টার সময় ছিল। তো তারপর ট্রেন আমাদের লেট ছিল, লেট করে এসেছে। ট্রেন এসেছে আমাদের 7:30টার সময়, 1.5 ঘন্টা লেট। 1.5 ঘন্টার ট্রেন লেট হওয়ার পর মানে কেমন যে লাগছে, মানে কখন। আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি। আর আমরা যাচ্ছি হচ্ছে হামসফর, পুনে হামসফর ট্রেনে যাচ্ছি। খাওয়া দাওয়া করলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা বিরিয়ানি খেয়েছি, আমি আর মাম্মামের পাপার চিকেন বিরিয়ানি। মাম্মা ঘুমিয়েছিল, তো মাম্মাম খেয়েছে মাছের ঝোল আর ভাত। তো মাম্মামকে মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, আমরা বিরিয়ানি খেয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।